আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো নারকেলের ভর্তা। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, যেহেতু সামনেই রমজান। তো রমজান মাসে যদি এভাবে সন্ধ্যা রাতে যদি এরকম নারকেল ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়, তাহলে তৃপ্তিতে মনটা ভরে যাবে। তো প্রথমে আমি এখানে নারকেল নিয়েছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ নারকেল নিয়েছি। আমি এগুলোকে খুব বেশি মিহি করে না, জাস্ট একটু হালকা চাপে বেটে নিব। এটা থেকেই বুঝতে পেরেছেন, যাদের কাছে শিলপাটা নেই তারা হাতে চটকে নিয়ে করতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে ভালো করে চটকে নেবেন, মিহি করে কুচি করে। তো আমি যেহেতু বাটবো, সো পেঁয়াজটা আমি অত বেশি মিহি করিনি। আমি এখানে মাঝারি সাইজের চেয়েও একটু বড় একটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর কি, শুকনা মরিচকে হাতে ভেঙে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন, সেক্ষেত্রে ভর্তাটা একটু সাদা সবুজ হবে, দেখতে আরও ভালো লাগবে। আমার হাতের কাছে কাঁচামরিচ ছিল না, তাই আমি শুকনা মরিচ দিয়ে করেছি। শুকনা মরিচের ফ্লেভারটাও ভালো। তো পেঁয়াজগুলোকে আমি একদম মিহি করব না, একটু আস্তে আস্তে রেখে বেটে নিব। তো আমার এগুলো বাটা হয়ে গিয়েছে। আমি ধনেপাতা দিতে ভুলে গেছি, ধনেপাতা না দিয়েই এটাকে মিক্সড করে ফেললাম। আমি এরপরে 2টা ধনেপাতা নিয়ে, আপনার হাতের কাছে যে ধনেপাতা আছে সেই ধনেপাতাগুলোকে একটু বেটে নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন। আমার এই খাবারটি যথেষ্ট মজাদার একটি খাবার। এটি না খেলে আপনি বুঝতে পারবেন না। যারা নারকেলের ভর্তা খান তারা তো জানেনই এটা কতটা মজাদার খাবার, আর যারা কখনো খাননি তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটি। তো এবার আমি ধনেপাতাটা বেটে মিশিয়ে নিচ্ছি এটার সাথে। আশা করি রমজানে আমি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপলোড করব। আমি এর আগে অলরেডি বুট ভাজা, তারপরে হোমমেড যেসব শরবতগুলা আর কি, আমি একটা অরেঞ্জ ফ্লেভারের জুস করে দেখিয়েছি। সেম প্রসেসিংয়ে সবগুলো জুসের রেসিপি আপনারা করতে পারবেন। তো ভিডিওটি গিয়ে অবশ্যই দেখে আসবেন চ্যানেলে গিয়ে। তারপরে রেডিমিক্স হালিম, পেঁয়াজুর জন্য যে ডালটা না বেটে জাস্ট ব্লেন্ডারে গুঁড়া করে কীভাবে করতে হয় সেটারও একটা ভিডিও আছে। তো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই টাটা, আল্লাহ হাফেজ।